বাংলাদেশ সহ চীন ও ভিয়েতনামের আইইএলটিএস এর প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের দৈনিক দ্য টেলিগ্রাফ। খবরে আশঙ্কা জানানো হয়েছে প্রায় ৮০,০০০ পরীক্ষার্থীর ফলাফল টেম্পারিং হতে পারে, যার অর্থ দাঁড়ায় অনেক ব্যর্থ পরীক্ষার্থীও পাশ করে গেছে। আর এই টেম্পারিং ফলাফল নিয়ে শিক্ষা ও কাজের ভিসায় আবেদন করে অনেকেই এর মধ্যেই যুক্তরাজ্যে চলে গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি দাবি তুলেছে অভিযুক্তদের দেশে ফেরত পাঠানোর। এই অভিযোগের প্রমাণ হাতে পাবার বেশ কিছুদিন আগে থেকেই ব্রিটেনের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অভিযোগ করে আসছিলেন যে বিদেশি শিক্ষার্থীদের ৭০%-ই প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা নেই। প্রতি বছর আইএলটিএস এর অধীনে বিশ্বব্যাপী প্রায় ৩৬ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে থাকে, যা ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং আইডিপি এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে থাকে।